সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা 2026 সালে বিসিএ ফোর্থ সেমেস্টারে যারা উঠবে, এখন তোমাদের 2025 সালের নভেম্বর মাসে তো তোমার এক্সাম চলছে, মানে 26শে নভেম্বর থেকে এক্সাম শুরু হয়েছিল। আশা করি তোমাদের এক্সাম ডিসেম্বরের প্রথম দিকেই তো মানে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। দেখো, এক্সাম তোমাদের ডিসেম্বরের প্রথমের দিকেই কমপ্লিট হয়ে যাবে আশা করি। এটা একটা কিন্তু ভালো সুযোগ। তার কারণ হচ্ছে পুরো ডিসেম্বর মাসটা তোমরা কিন্তু হাতে সময় পেয়ে যাচ্ছ পড়ার। হ্যাঁ, আমি বলবো পরীক্ষা হয়ে গেলে কিছুদিন তোমরা রেস্ট নিতে পারো, রেস্ট নিয়ে তারপরে পড়া শুরু করতে পারো। এবং ডিসেম্বর মাসের যেটা লাস্ট উইক, সেইখানটাতেও আমি বলছি তোমরা রেস্ট নিতে পারো, তোমরা কোথাও ঘুরতে যেতে পারো। কিন্তু পুরো ডিসেম্বর মাসটা যদি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কেননা আমাদের এই যে ফোর্থ সেমেস্টারটা আসছে তোমাদের ডিসেম্বর, এই 2026-এ যেটা তোমরা ফোর্থ সেমেস্টারের পরীক্ষাটা দেবে, এখানে তোমাদের তিনটে খুব ভাইটাল পেপার আছে। অপারেটিং সিস্টেম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, আর তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। তো এখন মুশকিল হচ্ছে এই যে দুটো সাবজেক্ট, এই তিনটে সাবজেক্ট কম্পালসারি পেপারের মধ্যে রয়েছে। আর এখন তোমাদের এটা 4 ইয়ার্স ফরম্যাট রয়েছে। তো এমনিতেই বিসিএর এখন কারিকুলাম অনেক হাই হয়ে গেছে। বিটেকও 4 বছরের কোর্স, বিসিও এখন দেখো 4 বছরের কোর্স। তো আমরা যেটা আশা করি যে বিসিএ পাস করে কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড জব কিন্তু পাওয়া যায়, এবং তার জন্য এখানে স্কিল দরকার, কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে পড়তে হবে। তাড়াহুড়োটা হবে আমাদের এই সেমেস্টারেও। আমরা দেখেছি পরীক্ষার অন্তত 1-1.5 মাস আগে আমাদের কাছে ফোন করে বলছে স্যার পড়ান। তো সেক্ষেত্রে কিছু মানে আমাদের করার থাকে না, আমরা অ্যাডমিশন নেই না, কারণ 1-1.5 মাসে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো না। তো এরকমই হয়ে গেছে ব্যাপারটা এখন। আগে সময় থাকতে কি হয়, তারা কেউ সেটাকে ইউটিলাইজ করে না। এই ডিসেম্বর মাসটাতে ওই জন্যই আমরা বলছি তোমরা পড়া শুরু করে দাও, আমরা পড়া শুরু করে দেবো। তাহলে কি হবে, তোমার সিলেবাসটা তাড়াতাড়ি তুমি কমপ্লিট করতে পারবে। কমপ্লিট মানে কি, তোমার যেটুকু তুমি পড়বে সেটুকু তোমার ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং আমরা এখানে দেখো দীর্ঘ 9-10 বছর বিসিএ পড়াচ্ছি, আমাদের কাছে এইরকমই স্টুডেন্ট আছে, মানে ওই দেরি করেই স্টুডেন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা এই কম সময়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি। এবং আমাদের এখানে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, যে ফরম্যাটটা ফলো করে আমরা পড়াই। এবং আমাদের দীর্ঘ নোটস রয়েছে, এবং সেই নোটসগুলো আমরা সব সাবজেক্টেরই প্রোভাইড করি। সেই নোটসগুলো খুব ইজি করে তৈরি করা এবং স্টুডেন্টদের যাতে বুঝতে সুবিধা হয় সেইটা ভেবেই করা। এবং এটা আমরা আউটসাইড স্টুডেন্টদেরকে কিন্তু প্রোভাইড করি না। যারা আমাদের স্টুডেন্ট, আমাদের কাছে যারা পড়ে, তাদেরকে এই নোটস আমরা প্রোভাইড করি। তো এটা গেল, এগুলো ফেসিলিটি আমাদের ইনস্টিটিউটে রয়েছে। আর একটা, আমাদের এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, এটা একদম মান্থলি ফিস সিস্টেমে আমাদের এখানে পড়ানো হয়, এবং একদম ছোট ছোট ব্যাচে পড়ানো হয়। এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। এবং এখানে যারা রিমোট এরিয়াতে থাকো তাদের কিন্তু সুবিধা হবে। কেননা দেখো, এই যে সাবজেক্টগুলো ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলো তুমি কটা বই কিনবে? কারণ একটা বইয়ের ভেতর কিন্তু সব টপিক যে তুমি পেয়ে যাবে, ভালোভাবে এক্সপ্লেন করা থাকবে, তার কোনো মানে নেই। তো সেক্ষেত্রে কিন্তু সব বই স্টুডেন্টদের পক্ষে কেনা বা ফলো করাটা কিন্তু ডিফিকাল্ট। সেই জন্য আমাদের কিন্তু এখানে নোটস তৈরি করা থাকে, আমাদের নিজেদের লেখা নোটস। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সাবজেক্টটা কিন্তু খুবই কনসেপচুয়াল, ম্যাথামেটিক্যাল, অ্যালগোরিদম বেসড। কেননা এখানে তোমাদের ডেটাবেস মডেল ডিজাইন থেকে শুরু করে, তারপর ইয়ার মডেল আছে, তারপরে নর্মালাইজেশন আছে, রিলেশনাল অ্যালজেব্রা আছে, ট্রানজাকশন ম্যানেজমেন্ট আছে, তারপরে এসকিউএল প্রোগ্রামিং আছে, পিএল এসকিউএল রয়েছে। তো এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্টটার ভেতরে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে, অনেকগুলো পার্ট রয়েছে। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তোমাদের ফিউচারেও কাজে লাগবে, প্রজেক্ট বানাতেও কাজে লাগবে। এবং তার পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের প্রজেক্ট বানানোর সময় কাজে লাগবে। তোমাদের যে প্রজেক্ট রিপোর্ট তোমরা তৈরি করবে, ফাইনাল ইয়ার প্রজেক্ট, সেই প্রজেক্ট রিপোর্টগুলো তৈরি করার সময় কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কিছু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে জানতে হবে, পড়তে হবে, তবে তুমি বানাতে পারবে। পরীক্ষায় তো কোয়েশ্চেন আসবেই। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু আমাদের টেস্টিং স্ট্র্যাটেজির ওপরে অনেক কোয়েশ্চেন আছে, অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে দেয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কিন্তু অনেক প্রোগ্রাম দিয়ে দেয়, প্রোগ্রাম দিয়ে এখানে কিন্তু টেস্টিং করতে দেয়, এবং এসআরএস ডকুমেন্ট বানাতে দেয়, এবং বিভিন্ন ধরনের এখানে আমাদের যেটা তৈরি করতে হয়, বিভিন্ন ডায়াগ্রাম এখানে তৈরি করতে হয়। কোয়েশ্চেন আছে, সেই ডায়াগ্রামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। তো যাই হোক, এখানে আমি সেটাই বলছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাও কিন্তু একটা ম্যাথামেটিক্যাল সাবজেক্টের মধ্যেই পড়ে।
আর অপারেটিং সিস্টেম সাবজেক্টটাতেও কিন্তু পুরোপুরিভাবে এটা অনেকটা ডেটা স্ট্রাকচারের মতো, মানে এখানে কিন্তু বেশিরভাগই সব অ্যালগোরিদিম চ্যাপ্টারগুলোতে, মানে প্রসেস কনসেপ্ট থেকে শুরু করে শিডিউলিং বলো, সিনক্রোনাইজেশন বলো, ডিসশিডিউলিং বলো, মেমোরি ম্যানেজমেন্ট বলো, এগুলো সবই কিন্তু অ্যালগোরিদিম বেসড, এবং তার আবার ম্যাথামেটিক্যাল অনেক ফর্মুলা আছে। তো সেটার জন্য আমি তোমাদেরকে বলছি যে বিসিএ ফোর্থ সেমেস্টারের পড়া কিন্তু খুব আগে থেকে শুরু করে দেওয়া উচিত। যদি তোমরা ডিসেম্বর মাস থেকে শুরু করো তাহলে তোমরা সেফ জোনে থাকবে, আমরাও পড়া শুরু করে দিচ্ছি। এবং আমি বলবো না যে আমাদের কাছেই পড়তে চলে আসো, কোনো না কোনো টিচার গাইডেন্সে তোমরা হেল্প নাও, যেটাতে তোমাদের পড়াটা বুঝতে আরও সুবিধা হবে। আর যদি কোনো তোমাদের অ্যাডমিশন গাইডেন্স দরকার লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এখানে আমি আবারও বলছি, আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই এবং আমরা 9-10 বছর পড়িয়ে ফেলেছি, একটা ওয়েল ফরম্যাটে আমরা পড়াই। এবং পরীক্ষার 2 মাস আগে 1 মাস আগে আসলে সেটা কিন্তু আমরা রিজেক্ট করি, কারণ অত কম সময়ে আমরা স্টুডেন্টদেরকে মিথ্যে কথা বলে কিন্তু অ্যাডমিশন করাই না। তো যাই হোক, আমাদের হাতে সময় থাকতে থাকতেই আমরা সেটা চাই যে স্টুডেন্টরা আসুক, এবং সেক্ষেত্রে তাদের কিন্তু কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় সেই চেষ্টাটা আমরা করি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।